أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. وقال رسول الله صلى الله عليه وسلم: افترقت اليهود على 72 فرقة على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحاب اليوم. ليتك تحلو والحياة مريرة، ليتك تحلو والأيام مريرة، وليتك ترضى والأنام غضاب، وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب. إذا صح منك الود يا غاية المنى فكل الذي فوق التراب تراب. আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত তারিফ ও প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন এবং হকের সন্ধান দিয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে যেই পথে থাকা যায়, যেই পথে থাকলে হেদায়েতের উপর অবিচল ও অটল থাকা যায়, সিরাতে মুস্তাকিমের উপর চলে জান্নাত পর্যন্ত পৌঁছা যায়, সেই পথের পথিক বানিয়েছেন। সেজন্য আমরা তার প্রশংসা করে শেষ করতে পারবো না। তারপরেও আমাদের অপারগতার স্বীকারোক্তি নিয়েও বলছি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছে যে লা আহাদ আহাব্বু ইলাইহিল মাদহু মিনাল্লাহ ফালিযালিকা মাদাহা নাফসা। আল্লাহ অপেক্ষা আর কোন সত্তা এমন নেই যে তার নিজের কাছে তার নিজের প্রশংসাই সবচেয়ে প্রিয়, সেজন্য তিনি তার নিজের প্রশংসা নিজেই করেছেন। বলেন আল্লাহু আকবার। এবং আলিমগণের ব্যাখ্যাতে বলেছেন যে এটা আরেকটি কারণ আছে, সেটা হলো এই যে সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তার প্রশংসা করে শেষ করতে পারবে না, সেজন্য তিনি সেই দায়িত্ব নিজেই নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মানুষ শেষ করতে পারবে না, কারণ তিনি বলেছেন লান ফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কালিমাত, আল্লাহর গুণাগুণ, আল্লাহর প্রশংসা, আল্লাহর পরিচিতি, আল্লাহর জিকির, আল্লাহর উপদেশ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর একত্ববাদ, এর সাথে সম্পৃক্ত যত কথা,
সেগুলো বান্দারা বর্ণনা করে শেষ করতে পারবে না। এমনকি কালিমাত, এটা আরবিতে প্লুরাল, যে বহুবচন এসেছে, জামু কিল্লা, কম অধিক সংখ্যককে বোঝানোর জন্য, মানে একাধিক সংখ্যক যেখানে বহুবচন কিন্তু কম সংখ্যক বহুবচনকে বোঝানোর জন্য। বেশি সংখ্যক বহুবচনের জন্য কালিম ছিল। আলিমগণ বলেছেন কেন কালিমাত বলা হলো, যে বান্দারা সবাই মিলে, জিন হোক, ইনসান হোক, সে পুরুষ হোক, মহিলা হোক, ফিরিস্তা হোক, অন্য কোনো প্রাণী জাতি হোক, সবাই মিলে আল্লাহর ওই কম সংখ্যক বহুবচনের প্রশংসাই শেষ করা যেখানে সম্ভব নয়, সেখানে বেশি সংখ্যক বহুবচনের শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করাটাই সমীচীন মনে করলেন না। বলেন আল্লাহু আকবার। ততএব আমরা যতই বলবো আলহামদুলিল্লাহ, ততই কি এটা কিন্তু কমই থাকবে। অতএব আমরা যেন আলহামদুলিল্লাহ বলার উৎসাহ না হারাই। ইদা কানা শুকরি লিল্লাহি নি'মাতান আলাই ইয়াজিবু লিমিসলিহা শুকরু ফাকাইফা হুসুলুশ শুকরি ইল্লা বিফদলিহি ওয়া ইন তালাতিল আইয়ামু ওয়াত্তাসালাল উমরু। কবি বললেন যে আমি যদি শুকরিয়া আদায় করতে গিয়ে একটা শব্দ বলি আলহামদুলিল্লাহ, তো এটাও তো আল্লাহর আরেকটা নিয়ামত, যার উপরে আবার বলতে হয় আলহামদুলিল্লাহ। অতএব আমার পক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আমার আয়ু যতই বৃদ্ধি পাক, আমার সময় এবং আমার জীবনের সেই দিন রজনীর সংখ্যা যতই বেশি হোক, আল্লাহু আকবার। তো সেই জন্য আলহামদুলিল্লাহ বলবেন। এবং আল্লাহ পাক যে আমাদেরকে হেদায়েত করেছেন, সাহাবারা যেমন বলতেন আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বলতেন, লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আল্লাহ আমাদেরকে তৌফিক না দিলে আমরা হেদায়েত পেতাম না, নামাজ পড়ার তৌফিক পেতাম না, দান খয়রাত করার মনের ভিতরে শক্তি এবং মানসিকতা আমরা খুঁজে পেতাম না। অতএব এই সব কিছু হয়েছে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অনুগ্রহে। সেজন্য আমরা আল্লাহর প্রশংসা আবারও জপ করি, বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা শুকরিয়া আদায় করি এই জুবাইল ইসলামিক সেন্টার, দাওয়া সেন্টারের যারা প্রধান দায়িত্বশীল এবং বিশেষ করে বাংলা বিভাগে যে সমস্ত ভাইরা, শেখরা এই আপনাদের সেবার উদ্দেশ্যে, দিনের সঠিক প্রচারের উদ্দেশ্যে এত মহৎ এবং পবিত্র একটি দায়িত্ব পালন এবং আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের শুকরিয়া আদায় করতে জানে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আজকে আলোচনার বিষয় আপনারা শুনেছেন যে ফেরকাবন্দির পরিণাম। ফেরকাবন্দি তথা দলাদলি, যেটা ইসলামে অত্যন্ত নেককারজনক একটি অন্যায়। নেক কাম সেই না, নেককার যেটা হলো খারাপ কাজ, যেটা হলো একটা অন্যায়, যেটা হলো একটা নিষিদ্ধ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিন্দা করেছেন, নিষেধ করেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নিষেধাজ্ঞা জারি করে গিয়েছেন। সূরা আল ইমরানে ওই 100 আয়াত পার হলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা তাদের মতো হইও না যারা শতদা বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের কাছে সুস্পষ্ট হেদায়েত আসার পর তারা মতানক্য করেছে, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মুসলমান হলাম শাস্তি থেকে বাঁচার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করলাম শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য, আর এখানে ওই ডিভাইডকে মেনে নেওয়ার কারণে আমরা আল্লাহর শাস্তির সম্মুখীন হব, বিভক্তিকে মেনে নেওয়ার কারণে আমরা শাস্তির সম্মুখীন হব, এবং দুনিয়াতেও আমরা খেসারত ভুগবো, ক্ষতিতে পড়বো। এক মুসলমান ভাই আরেক মুসলমানকে ভাই বলে জানতে পারবো না, আখ্যায়িত করতে পারবো না, সম্বোধন করতে পারবো না, এ তো মহা মুসিবত। তো সেই জন্যে আসুন আমরা এই মতানক্য এবং দলাদলি, ফেরকাবন্দি, এটার ইসলামে কি অবস্থান রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। সূরা আরাফের 181 নম্বর আয়াত, যে আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি জাতি তথা একটি গ্রুপ, একটি দল, জনসমষ্টি রয়েছে যারা হকের পথ ধরে চলে এবং হকের পথ অনুসরণ করে, হকের অনুসন্ধান নেয় এবং হকের নির্দেশনা
গ্রহণ করে এরই মাধ্যমে তারা ফয়সালা দেয়। হকের কথা যখন আসলো তখন একের কথাও আসলো, এবং উম্মাহ গ্রুপ দল কিন্তু একটি দল। আল্লাহু আকবার। এখান থেকে আমরা বুঝতে পারি হকের সাথে ঐক্য অতপ্রেত ভাবে জড়িত। যেমন ঐক্যের সাথে ঐক্যটা যদি আমাদের মূলনীতিকে কেন্দ্র করে হয় কোরআন ও সুন্নাহ, তবে সেখানে আপনার হকটাও নিশ্চিত। আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। সবসময় মনে রাখবেন দুটি জিনিস একটার সাথে আরেকটা লাগানো আছে, হকের সাথে ঐক্য আর ঐক্যের সাথে হক। অতএব এর বিপরীতে আরেকটা এই ধরনের আরেকটা ব্যাপার হতে পারে যে বাতিলের সাথে মতানৈক্য এবং দ্বন্দ্ব এবং দলাদলি, আর দলাদলির সাথে বাতিল। মনে থাকবো তো ইনশাআল্লাহ। হকের সাথে ঐক্য, বিশেষ করে যদি, আর ঐক্যের সাথে হক অবশ্যই থাকবে যদি এই ঐক্যটা হয় ইসলামের প্রাথমিক যুগের সোনালী যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শে সাহাবায়ে কেরামদেরকে রেখে গিয়েছিলেন তার সাথে, তাইলে অবশ্যই আল্লাহ পাক আপনার মাঝে হককে রেখেই দিবেন। কেননা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনেছেন, যেখানে তিনি হকের সাথে ঐক্যের সাথে হককে জড়িয়ে দিয়েছিলেন। অতএব আল্লাহ পাক আপনাকে মুসলিম যে হকপন্থী জামাত তার থেকেও বিচ্যুত হওয়ার জন্য তিনি আপনাকে এইভাবে ছেড়ে দিবেন না, এবং হক থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত এবং মাহরুম করবেন না। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এর বিপরীতে দলাদলিতে যেই মানুষে ফেসে যাবে সেই মানুষকেই বাতিলে পড়তে হয়, আর বাতিলের মধ্যে যে মানুষই চলে যায় তাকে অবশ্যই দলাদলিতে ফেসে যেতেই হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাইলদের কথা বলতে গিয়ে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন, সতর্ক করতে গিয়ে যে ইহুদরা 71 দলে বিভক্ত হলো, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হলো, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তাদের সবাই জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতি থাকবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন অধীর আগ্রহে তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আজকের দিনে আমি এবং আমার সাহাবাগণ যে আদর্শের উপর অটল আছি, ওই আদর্শের উপর যারা কিয়ামতের আগ পর্যন্ত অটল থাকবে তারাই জান্নাতি হবে। আর এর বিপরীতে যারা এই আদর্শচ্যুত হবে এবং দলাদলির মাধ্যমে তারা বিভক্ত হয়ে যাবে, এদের থেকে দূরে সরে যাবে, এদেরকে আলাদা করে তারা অন্য কোন দলে তারা সেখানে দলবদ্ধ হবে, তারা সবাই জাহান্নামী হয়ে যাবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আমরা বুঝতে পারলাম যে আয়াত এবং হাদিস আমাদেরকে নির্দেশ করছে যে ফেরকাবন্দি থেকে বাঁচার একমাত্র উপায় হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা, এবং ঐক্যবদ্ধ হয়ে থাকার ইস্যু হলো হক। হকটা আছে কুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দাও যে হক আসে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হক আসে। আল্লাহু আকবার। আর সেই হকটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে, এবং তাদের পরবর্তী তাবেঈন এবং তবে তাবেঈনরা নিরঙ্কুশ ভাবে সেই হকটা তারা পালন করে গিয়েছেন। হকের আদর্শের উপর তারা তাদের জীবনকে গড়ে গিয়েছেন, এবং সাহাবাদের দল, সম্পূর্ণ সাহাবাদের দল এক বৈঠকে না হলো সার্বিকভাবে সবাই কিন্তু জান্নাতের সুসংবাদ পেয়ে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরাও যদি সাহাবাদের ওই আদর্শ ধরে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর জাতের উপর আশা রাখতে পারি আমরা, এবং আশা করে আমরা বলতে পারি আল্লাহ পাক আমাদেরকেও জান্নাতের পথিক এবং জান্নাতের অধিবাসী বানাবেন। কি বলেন, আশা রাখতে পারি কি পারি না? ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা এই দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, এবং তুমি আমাদেরকে তৌফিক দাও এবং সেই সাথে জান্নাতীও বানাও। বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকে যারা এই আলোচনায় অংশ নিয়েছেন এবং যারা পরবর্তী পর্যায়ে আলোচনা শুনবেন, তাদের সবার মনের ভিতরে হে আল্লাহ তুমি হকের একটি আকর্ষণ সৃষ্টি করে দাও। এই হকের চুম্বক আকর্ষণে তারা যেন সেখানে এসে হকের মোহনা এসে, হকের ছত্রছায়া এসে, প্রকৃত ইসলামের সুশীতল ছায়া তুলে এসে তারা দুনিয়াতে ঐক্যবদ্ধভাবে মুসলিম মিল্লাতের যে হকপন্থী দল আছে তাদের সঙ্গ দিয়ে তারা যেন তোমার দ্বীনের কাজ, তোমার সঠিক ঈমান এবং সঠিক আকীদা পোষণ করে এবং সুন্নতি তরিকা অনুযায়ী আমল করে এবং তোমার ইচ্ছা অনুযায়ী তাদের আখলাককে সুসজ্জিত করে, তাদের চরিত্রকে সুন্দর করে আল্লাহ তারা নিজেরাও যেন জান্নাতি হয়ে যেতে পারে। অন্যান্য মুসলমান ভাইদেরকেও যারা আজকে ইসলামের দাবি করেও অন্যদিকে চলে গেছেন, বহু দূরে চলে গেছেন, অথচ তারা জান্নাতের এই যে সুবাদে তারা আজকে আকৃষ্ট হচ্ছেন না, অন্যদেরকেও তারা যেন আকৃষ্ট করতে পারেন। আল্লাহ সেই তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো একটা আয়াত ভূমিকাতে না বললেই নয়। কাল কিয়ামতের দিন একদল মানুষের চেহারা
সমুজ্জ্বল হবে এবং সাদা হবে, আর একদল মানুষের চেহারা কালো হয়ে যাবে। তাদের ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উজুহ আহলি সুন্নতি ওয়াল জামাআহ। এটাও বলতে পারতেন, এবং এটা বললেও মৌলিক কথা আদায় হয়ে যেত যে আহলুস সুন্নাহ, কিন্তু না, ওয়াল জামাআহ বলেছেন। ও তাসওয়াদু উজুহ, একদল মানুষের চেহারা কালো হবে, এদেরকে এটা বলে দিতে পারতেন আহলুল বিদআহ, কিন্তু ইবনে আব্বাস বলছেন না, আহলুল বিদআতি ওয়াল ফুরকা। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, বলছেন ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহ। আল্লাহ পাক বলেছেন, ওই যেটা একটু আগে পড়েছিলাম আয়াত সূরা আল ইমরানের, ওইটারই একটু পরে মহান রব্বুল আলামিন বললেন যে একদল মানুষের চেহারা সমুজ্জ্বল হবে, সাদা হবে, আরেক দলের কালো হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যাদের চেহারা সাদা হবে তারা আহলুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতির অনুসারী, সুন্নতি পথের পথিক। শুধু তাই না বলে ক্ষান্ত হন নাই, ওয়াল জামাআহ, বলেন আল্লাহু আকবার, এবং মুসলিম জামাতের যারা হকপন্থী দল তাদেরও সঙ্গী, বলেন আল্লাহু আকবার। ঠিক যাদের চেহারা কালো হবে আহলুল বিদআহ, এটা বললেও হয়ে যায়, বেদাতপন্থীদের চেহারা কালো হবে। এর আগে শিরিকপন্থীদের, কুফুরপন্থীদের, নেফাকপন্থীদের, জিন্দিকদের, মুরতাদদের চেহারা তো কালো হবেই হবে। কিন্তু এই আয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তুরজুমানুল কোরআন, কোরআনের মুখপাত্র এবং এক বাক্যে সমস্ত মুফাসসির কুলের যিনি সেরা, তিনি বলে দিলেন যে যাদের চেহারা কালো হবে, ওখানে যেমন সাদা চেহারা মানুষ হবে সুন্নাহপন্থী এবং ঐক্যবদ্ধ হকপন্থী মুসলমানদের সাথে তাদের, ঠিক তদ্রূপ যাদের চেহারা কালো হবে তারা একদিক থেকে হবে বেদাতপন্থী, অপর দিক থেকে হবে হকপন্থী মুসলমানদের থেকে বিচ্ছিন্ন, যারা ডিভাইডেড হয়েছে, যারা দলাদলিতে বিভক্ত হয়ে আসল আহলুস সুন্নাহ থেকে দূরে সরে পড়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে, কিভাবে মানুষ দূরে সরে যায়, কিভাবে মানুষ বিভক্ত হয়ে যায় যখন ইসলামের যে সরল সোজা যে আদর্শ আছে সেটা থেকে তারা দূরে সরে যায়। অতএব সরল সোজা আদর্শ বলার আগে গরল যে পথ পদ্ধতি যেগুলোর মাধ্যমে মানুষ দূরে সরে যায়, কেননা রোগ চিহ্নিত করা ডাক্তারদের প্রধান এবং প্রথম কাজ, তারপরে ঔষধ দেওয়া হলো দ্বিতীয় দায়িত্ব। তাইলে আজকে আমরা সেই জিনিসগুলো ইঙ্গিতে বলবো, সংক্ষেপে বলবো কিভাবে মানুষ বিভ্রান্ত হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন সারা জীবনের ত্যাগ দিয়ে, সাহাবায়ে কেরামদেরকে একই দলভুক্ত, একই জামাতভুক্ত রেখে এবং হকের উপর অটল রেখে। কিন্তু জানেন যে অনেক কিছু হবে, ভবিষ্যৎবাণী তার মুখ নিঃসৃত অনেক কথা বের হয়েছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মানুষ ভালো কথা জিজ্ঞেস করতো, আমি খারাপটা জিজ্ঞেস করতাম, মানে ফিতনা ফাসাদের কথা, মাখাফাতা আন আকা ফি, যেন আমি সেখানে না পড়ি, আমি যেন সেটাতে আক্রান্ত না হই। বুখারী শরীফের হাদিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিতেন, সাবধান হওয়ার কথা বলতেন, এবং ওই হাদিসে যে সাবধান হওয়ার কথা বলেছেন এটা হলো খারিজি ফিতনা থেকে সাবধান হওয়ার কথা বলেছেন, যাকে এক বাক্যে আমরা বলতে পারি মুসলিম মিল্লাতের হকপন্থীদের আদর্শ থেকে বেরিয়ে পড়া একটা দল। আর এটাই একটা দল দেখা যায় যাদের নামে এবং কাজে আজকে বিশেষ কোনো পরিচিতি পাওয়া যায় না, যার ফলে তাদের জীবাণুটা এত বেশি ব্যাপক যে বিভিন্ন দলের মধ্যে তাদের জীবাণু পাওয়া যায়। এমনকি হুবহু তাদের বিপরীতে প্রথম পর্যায়ে তাদের জন্মলগ্নে যে বিপরীত পার্টি ছিল শিয়া বা রাফিজি, ওদের মধ্যেও তাদের কিছু স্বভাবও পাওয়া যায়। এবং বিচ্ছিন্ন ঘটনায় আরবে অনারবে বিভিন্ন জায়গায় এই খারিজি সম্প্রদায়ের কিছু স্বভাব সব জায়গায় দেখা যায়, যত্রতত্র ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। আর আলেমগণ বলেছেন লিকুল্লি কওমিন উররাস, প্রত্যেকটা সম্প্রদায়ের কিন্তু উত্তরাধিকারী থাকেই থাকে। অতএব নাম থাক আর না থাক উত্তরাধিকারী আছেই। আর এই সম্প্রদায়টার নিন্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি করেছেন যে তার মুখ দিয়ে মানে গালমন্দের শব্দ তো কখনো বের হয় নাই। বুখারী শরীফের হাদিসে আসছে তিনি অশ্লীল কথাকে বলতেন তো না, উদ্ধৃতিমূলক ভাবে অমুক বলেছে সেটাও তিনি বলতে পছন্দ করতেন এবং বলতেন না। বলেন আল্লাহু আকবার। এত পুত্র পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মাত্র একটা জায়গায় উদাহরণ দিতে গিয়ে পাশ কেটে এসে বলেছিলেন কুকুর শব্দটা, যে ব্যক্তি তার হাদিয়ার উপর ফিরত আসে সেজন্য ওই কুকুরের মতো যে তার লালা বের করে আবার ফিরত আসে, এই শেষ। আর একটা জায়গায় পাওয়া যায়, ওটা হলো উদাহরণ দিতে গিয়ে বলে গেছেন একটু সাইড কেটে, একটা জায়গায় পাওয়া যায় না, ওই লোকগুলোকে তিনি খিলাফ নামে আখ্যায়িত করে ছেড়েছেন। মানে আল্লাহ আল্লাহ আল্লাহ, এরা কারা? বলেছেন শাররু কাতলা তাহতা আদিমিস সামা ওয়া খায়রু কাতিলিন কাতালু ইন্না হাউলাই কানু মুসলিমিনা ফাসারু কুফারান। বললেন যে সর্বাপেক্ষা নিকৃষ্ট হত্যাকৃত ব্যক্তি, আর
এদেরকে যারা হত্যা করবে তারা সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানুষ হবে। এরা ছিল মুসলমান, হয়ে গেছে কাফির। তারপরে বলেছিলেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামুরুকিস সাহমি মিনার রামিয়া, ওই বন্দুকের গুলির ডানা যেরকম সমান থাকে না, বন্দুকের গুলি যেরকম বের হয়ে যায় বন্দুক থেকে, ঠিক তদ্রূপ তারা বের হয়ে যাবে ইসলাম থেকে। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা মুসলমানদেরকেই হত্যা করবে এবং বিধর্মীদেরকেই তারা সংরক্ষণ করে রাখবে। আজকেও হচ্ছে। এই জন্য দেখবেন খারিজিদের স্বভাব ছড়িয়ে আছে সিরিয়ার মাটিতে যারা কাজ করছে, এরা খারিজিদের বিপরীত পার্টি ছিল তাদের মূল। ইসমাইলি, এরও আগে ইসনা আশারিয়া এবং জাইদিয়া ওদের মূলের মূল। তো ইসমাইলি থেকে আসছে নুসাইরি, আর এরা হলো ইবাদিয়া, রাফিদি, এদের আশপাশের লোক। কিন্তু এরা মুসলমানদেরকে হত্যা করছে, কাফিরদেরকে হাতও তুলে না, তাকে চোখ তুলেও তাকায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইন আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন, আমি যদি ওদেরকে পাইতাম তবে আমি আদ সম্প্রদায়ের মধ্যে হত্যা করে কেটে কেটে ওদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিতাম। হাদিসের প্রথম অংশ সুনানের অন্য কিতাবে কিন্তু সনদ আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহ বলেছেন। আর আদ সম্প্রদায়ের মধ্যে হত্যা করা এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা কিরাত পড়বে, কোরআন পড়বে সুললিত কণ্ঠে, কিন্তু কোরআনের প্রতিক্রিয়া তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না। আর এরপরে হাদিসের অবশিষ্ট অংশ তিনি বলেছেন এবং বলেছেন যে আমি ওই আদ সম্প্রদায়ের মতো ওদেরকে আল্লাহ যেমন ধ্বংস করেছেন, আসমান থেকে গজব নাজিল করে আমি ওদেরকে হত্যা করে ফেলতাম। চিন্তা করেন কি পরিমাণ খুব। এটা এই জন্যে যে আমি যাদেরকে সযত্নে আমার হাতে গড়ে গেলাম, তারা কেন ইসলামের নাম দিয়ে আমার ইসলামের সাথে সম্বন্ধ জড়িয়ে তারা কেন আমার ইসলামের সাথে ঘাতকতা করবে, এবং আমার উম্মতে মুসলিমা এদের সাথে তারা কেন গাদ্দারি করবে, এদেরকে তারা কেন হত্যা করবে, এদের উপর তারা কেন অস্ত্র তুলবে, আবার বিধর্মীদের সাথে তাদের মিতালি ভাব থাকবে, আতাত থাকবে রাতের অন্ধকারে আধারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই বিপদে আজকে মুসলমান কিন্তু আক্রান্ত হয়ে আছে। আরো দুই সম্প্রদায়কে তিনি নাম ধরে বলেছেন সিনফানি মিন উম্মতি লা ইয়ারিদুনা আলাইয়াল হাউদ, আমার উম্মতের দুইটি দল আছে, তারা আমার হাউজে কৌসর পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ করতে আসবে না। আল কাদারিয়াতু ওয়াল মুরজিআতু, কাদারি এবং মুরজিআ। কাদারি যারা বলেছে ইন্নাল আমরা অনুফুন, যে কোনো বান্দা যে কাজ করে এটা হলো তার ওই কাজ থেকেই শুরু, আল্লাহর কাছে তার জ্ঞানে এর কোনো আইডিয়াই ছিল না। 50,000 বছর আগে আসমান জমিন সৃষ্টি, যে বিশুদ্ধ হাদিস, এগুলো তাদের কাছে কোনো ফ্যাক্টরি না। বলেন নাউযুবিল্লাহ, বলেন না। এই জন্য আল্লাহ নবী রেখে গেছেন, বলছেন এদের সাথে হাউজে কাউসার থেকেই আমার সাক্ষাৎ ক্যান্সেল, নট, আমার সাথে ওরা সাক্ষাৎ করতে আসতে পারবেই না। যারা কাদারি, মাহবুদ আল জুহানি, সে প্রথম দাবি করেছে, সাহাবাদের যুগ পার হয়ে গেছে, বেশিরভাগ সাহাবাদের। কিছু কিছু ইতিহাসে পাওয়া যায় ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ পর্যন্ত ছিল, ওরা বয়সে ওনারা ছোট ছিলেন, এবং এই দুইজনে জোর প্রতিবাদ করেছেন, কঠোর প্রতিবাদ জানিয়েছেন, এটা তুমি কি করো, তাকদীর বলে নাই। হাদিসে এসেছে, বিশুদ্ধ হাদিস, লা ইয়াবলুগুল আবদু হাকিকাতাল ঈমান হাত্তা ইয়ালামা আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়াখতিআহু ওয়া আন্নামা আখতাআহু লাম ইয়াকুন লিয়ুসিবা। তাকদীরের ভালো মন্দ, সংক্ষেপে আমি অনেক কথাই বলবো, তাকদীরের ভালো মন্দ এই সম্পর্কে যে একেবারে কঠিনভাবে বিশ্বাস না করবে, সে আস্থা সহকারে বিশ্বাস না করবে, সে ইমানের হাকিকত পর্যন্ত বুঝতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে ইমানের হাকিকত বোঝা গেল তাকদীরের উপর বিশ্বাস করা। একটা পয়েন্ট মনে রাখেন, হাকিকতের পর্বে কিছু পরে একবার আসবে, হাকিকত, বুঝলেন তো? ওই যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত পরে আসতেছে। তাহলে এখানে হাদিসে পাওয়া গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাকিকত কাকে বলে? তাকদীরকে মনে প্রাণে বিশ্বাস করার নাম। বলেন আল্লাহু আকবার। মনে থাকবে তো? এবং সাথে সাথে একটা সিঁড়ি পারও হয়ে গেলেন, যে হাকিকতটা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে মারিফতের আগেরটা উদ্ধার হয়ে গেল। কিন্তু বিশ্বাস রাখতে হবে, না রাখলে তো মাহবুদ আল জুহানির জাহান্নামে পড়ে যাবেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হাউজে কাউসার পর্যন্ত আসবে না, এবং তার অনুসারীরাও না, আমার সাথে ওদের দেখা সাক্ষাতের কোনো সুযোগ নেই। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা হলো কাদারিয়া, বলে যে কোনো তাকদীর বলতে কিছু নেই। এদের সম্পর্কে এসেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যথাক্রমে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সহ মুনাজারা করেছেন, তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন। বলেছেন নাযিরুল কাদারিয়্যাত বিল ইলমি ফাইন আকাররু বুহিতু ওয়া ইন ফাইন আনকারু কুফিরু ওয়া ইন আকাররু বুহিতু। এই কাদারিয়্যাদেরকে আল্লাহর ইলমুল্লাহিল মুহিত এর দ্বারা তোমরা মুনাজারা করো, যে আল্লাহর কি জ্ঞান কি সর্বব্যাপী আছে না নাই। যদি বলে যে না, তাইলে প্রথম পর্যায়ে কাফির, আর যদি বলে যে আছে,
তাহলে তাকে মানতে হবে যে ওইটাই তাকদীরের মাধ্যমে বাস্তবায়ন পাইছে, বাস্তবে রূপ পেয়েছে। আল্লাহর যে ইলম, এই ইলম যেহেতু আল্লাহর আগ থেকে আছে, সেজন্য মহান রব্বুল আলামিন লৌহে মাহফুজে আল্লাহ রব্বুল আলামিন মাকাদির, মানুষের সৃষ্টির, কে কি করবে, কে কি খাবে, কে পান করবে, কার কি অবস্থা, কে সৌভাগ্যবান হবে, কে দুর্ভাগ্য হবে, এগুলো আল্লাহ লিখে রেখেছে। কিন্তু এই কাদারিয়াদের সাথে আবার কি হয়েছে, মুসলিম মিল্লাতের সাথে দেখেন বিধর্মীদের যুগ সাজর আছে। সৌসন নামক একজন মানুষ, সে খ্রিস্টান ছিল মূলত, সে মুসলমান নাম দিয়ে ইসলামে এসে গেল। এসে এই মাহবুদ আল জুহানির সাথে তাল মিলালো, বললো যে হ্যাঁ আসলে ওইটাই ঠিক, যে ওই তাকদীর বলতে কোনো জিনিস নাই। এখান থেকে বুঝতে পারা যায় যে যে কোনো মানুষ যদি কোনো মানে স্লোগান তুলে, তার সাথে কিছু দালাল যদি জুটে যায়, এমন অবস্থায় তার যে সেই আদর্শ এটা খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। এই দালাল জুটে যাওয়ার কারণে এই সুসান বহু দ্রুততার সাথে এই কাদারিয়ার যে আকীদা বিশ্বাস, এটা হলো ওই তাহাবিদের যুগ থেকে সে ছড়াতে শুরু করলো। এটা কিন্তু প্রথম ডিভাইডেডের দুর্ঘটনা মুসলিম ইতিহাসে, এবং এটা হলো দেখা যায় একদিক থেকে সবচেয়ে বেশি জঘন্য প্রকৃতির, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার অনুমতি নেই। দ্বিতীয় গ্রুপ হলো মুরজিয়া। এখানে একটা মুরজিয়া আছে, মুরজিয়াতুল ফুকাহা বলা হয়, যারা শুধুমাত্র নামমাত্র আমলটাকে ইমানের সংজ্ঞাতে আনেন না। কিন্তু এখানে যেটা উদ্দেশ্য, এটা তারা নয়, এটা হলো যে এরা বলে ঈমান আনার পরে আর বান্দা যতই পাপ করুক ওই কোনো ক্ষতির কারণ না। ঈমান আনার পরে যতই পাপ করুক কোনো ক্ষতি করবে না, আর পুণ্য যেটা করবে এটাই তার কিছু অগ্রসর করে দিবে না। মানে ঈমানটাই মূল, ওই মুখের স্বীকৃতি আর মনের বিশ্বাস, এটা কি যথেষ্ট নাকি না? কোরআন এবং সুন্নায় অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস আছে যেখানে বোঝা যায় যে আমলগুলো ঈমানের ভিতরে শামিল। গোল ভাবে মুদ্রা কথায় তো শামিলই শামিল, গনে গনে অনেক আমল শামিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল ঈমান, তোমরা কি জানো ঈমান কি? এরপরে দেখা যায় আরকানুল ইসলাম বলে দিয়েছেন। আরকানুল ইসলামে প্রথমটাই শুধু ঈমানের সাথে সম্পৃক্ত, বাকি চারটেই হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সবই কি আমলের সাথে সম্পৃক্ত। আবার বুখারী শরীফের হাদিসে বলেছেন, আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুবা, 70-এর ঊর্ধ্বে শাখা, এটা ঈমানকে কেন্দ্র করে তিনি বলেছেন। প্রথম ওইটাই হলো শুধু ঈমান যাকে আমরা বলি, বাকি 70-এর ঊর্ধ্বে কমপক্ষে 73 হতে হবে। একটা বাদ দিলে কমপক্ষে 72টা সব হলো আমল। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে ঈমান নামে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। মুফাসসিরগণ বলেছেন এখানে ঈমানের অর্থ হলো সালাতাকুম, নামাজ। অতএব আল্লাহ পাক নামাজকে ঈমান নামে আখ্যায়িত করেছেন, তাইলে বোঝা গেল আমল এর ভিতরে অন্তর্ভুক্ত। এই জঘন্য অপরাধের কারণে তারা বিভ্রান্ত হয়েছে এবং আমলের প্রতি তাদের যথেষ্ট অবহেলা এসে গেছে, যার ফলে মানুষ এক পর্যায়ে গিয়ে দেখা যায় আমল না করলে শেষ পর্যন্ত কি হবে? ঈমানও কিন্তু থাকবে না। কেননা ঈমানের গাছের শিকড়ে রস সঞ্চার হয় আমলের ভিত্তিতে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বললেন না যে কোরআনের আয়াত তিলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক বললেন যে মুমিন হলো তারাই যাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হলে, আল্লাহর স্মরণ তাদের সামনে উপস্থিত হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়, অন্তর কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত নিদর্শনগুলো তাদের সামনে বর্ণনা করা হলে, তিলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন আল্লাহু আকবার। তাইলে আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, পরিষ্কার দলিল। এভাবে অনেক দলিল আছে। তো অতএব এই দুই দলের মারাত্মক ধরনের শাস্তির কথা আমরা হাদিসেই পেয়ে গেলাম। তৃতীয় দলের কথা শেষ শব্দে আসছে উলাইকা কিলাবু আহলিন নার। ওইটা দিয়ে ভূমিকা শুরু করেছিলাম যে ওই খাওয়ারিজদেরকে যারা বেরিয়ে পড়ে আদর্শ থেকে, যাদের আমল দেখলে আল্লাহ নবী সাথে বলছে তোমাদের আমলকে হালকা মনে করবে, এত তাদের পরেশগারিতা, খুশু, কিন্তু আল্লাহ নবী সাথে বলছেন এরা হলো জাহান্নামীদেরও কুকুর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কিন্তু নামে মুসলমান, নামধারী মুসলমান। এরা অনেক জায়গায় যে ছড়িয়ে আছে তার প্রমাণও আছে, আজকেও আছে বিভিন্ন নামে। অনেক সময় নাম বলবে না, কিছু উদাহরণ ওই অনেক সময় হয়তো পরে ভুলে যাব। মক্কা শরীফ মক্কার পাশে থাকে, কাবাগরের পাশে থাকে, কিন্তু কাবাগরে নামাজ পড়ে না। জানেন এরা কেমন মুসলমান?
দেখতে ইচ্ছা করে মনে হয় আপনাদের নাকি? বলে হায় হায়, এটা কোন মুসলমান? সে ইমাম সুদাইসের পিছনে তার ইক্তেদা করতে মন চায় না। অভিযোগ আছে যে ওনার পিছনে সুদখোর ঘুষখোর সবাই ইক্তেদা করে, আমিও কি ইক্তেদা করবনি? আমি কি এরকম পচা মুসলমান নাকি? বলেন নাউজুবিল্লাহ। উনি ভ্যারাইটিস মুসলমান না, কিন্তু উনি হলেন ভিয়ারিং মুসলমান। ঘুরে যাবে, ফিরে যাবে ওই যেখান থেকে আসছিল, গুমরাহি থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টুপি মাথায় দিবে না, এই মাথা খুলে রাখবে, এটাকে মনে করবে এটা পরেশগার, মানে অমান্য করা। ইসলামের জন্য আদব আখলাক শিষ্টাচারিতা, কোরআনের আয়াত এবং হাদিস এর মধ্যে যেন কোনো বুঝার কোনো জিনিস নেই। একেবারে আক্ষরিকভাবে তাকে এসে বলে দিতে হবে যে টুপি মাথায় দাও, তাইলে উনি টুপি মাথায় দিবে, আর নাইলে দিবে না। এখন এই বেওকুফকে বলেন যে তোমাকে কে বলেছে যে হারামের মসজিদে নামাজ পড়বা না? কোথায় আছে? কোন আয়াতে আছে? মানে পদে পদে ধরা খেতে হবে। অথচ শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়। দেখবেন দাড়ি অনেক লম্বা আছে, টুপি মাথায় দেওয়াকে নাজায়েজ মনে করে। এবং আলেম সমাজ যে জিনিসকে তারা ইসলামের ভিতরে মনে করে, তারা এটাকে বাইরে মনে করে। আপনার যে কোনো মানুষের ঘরে দাওয়াত খেতে যাবে না, অথচ ইসলামের মাসআলা হলো আপনি একজন মানুষের ঘরে যদি আগ থেকে না জানেন যে তার 100 ইনকাম হারাম অথবা বেশিরভাগ হারাম, তাহলে ওই তার মানে চোখে অঙ্গুলি দিয়ে মানুষের সামনে গিয়ে আপনি বলবেন না, এই মিয়া তোমার এই ইনকাম টিনকাম কি রকম, কয় পয়সা হালাল কয় পয়সা হারাম, আমার যে সারা দুনিয়ার এত বড় পরেশগারের যে দাওয়াত দিছো, আগে তোমার ইনকাম কি পরিমাণ হারাম কি পরিমাণ হালাল। এটা আলিমগণ বলছেন প্রশ্ন করাই তার জন্য বৈধ নয়। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই পরেশগারদের কাছে প্রশ্ন করার আগে সে যাবেই না, আর যদি যায় তাহলে প্রশ্ন করেই ছাড়বে। আপনি যত বড় মানে প্রিয় এবং উন্নত মানের খাদ্য তৈরি করেন না কেন, এই পরেশগারি তার কোনো মূল্য আছে? এটা লেগে গেছে ওইটার সাথে। এই জন্য তারা হয়তো বলবে আপনাকে খারিজি নাই তো, বলে না স্বভাব আছে। যদি এইভাবে যদি আপনি মাসআলা না নিতে যান, তাহলে তো আজকের যুগের হিরোইন আফিং অনেক মদ আছে, এটাকে হারামই বলতে পারবেন না। কেননা ওখানে হলো কারণে কারণ খাইছে, কারণ খাইবা কি দিয়া, যেই কারণে সেই কারণ দেওয়া ছাড়িয়া কুল্লু মুসকিরিন হারামুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো হারাম। অতএব তোমার হিরোইনে যদি নেশা থাকে সেও হারাম হবে, তোমার বিরোইনে যদি নেশা থাকে সেও হারাম হবে। তুমি অন্য নামে ভিন্ন নামে সেটাকে যদি লেবেল দিয়ে ঢাকা দিতে চাও, ওখানে যদি নেশাজাত বস্তু থাকে তাহলে সে অবশ্যই হারাম হবে, এবং সে জর্দা হলেও হারাম হবে, সে তামাক হলেও হারাম হবে। কথা ঠিক না বেঠিক? অতএব এই স্বভাব যার মধ্যেই পাওয়া যাবে তার মধ্যেই সেই জিনিসটা আসবে বর্তাবে। এমন পরেশগার চিন্তা করে এবং আলিমদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, কিছুই না, বিন বাজ এরা কিছুই না। এমনকি এদের ভিতরের গোপন কথা খুঁজ নিলে দেখবেন এরা এই সমস্ত আলিমদেরকে বরং কাফির জানে। বলে নাউজুবিল্লাহ। একটু পরে আসবে যার যে যত বাতিলপন্থী, যে যত বেশি বাতিলের মধ্যে ডুবা, তার ফতোয়াটা তত বেশি হকপন্থীদের ক্ষেত্রে আরো কড়া, মানে বিপরীত। যত বড় হকপন্থী আপনি হবেন, তত বড় বাতিলপন্থীর কাছে আপনি তত দ্রুত এবং তত বড় কাফির। আসবে, একটু পরে আসবে। এই ইসলামে যে জিনিসগুলোর মাধ্যমে বিপর্যয় ঘটেছে এইগুলো তো ইঙ্গিতে একটু শুনলেন। আকীদা বিশ্বাসের দিক থেকে রাজনৈতিকভাবে শেষ পর্যন্ত দুইটা গ্রুপ হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকে কেন্দ্র করে ওখানে আবার আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি ঢুকেছিল। কাদারিয়াদের ক্ষেত্রে খ্রিস্টান ঢুকেছিল, এখানে ইহুদি। আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি কিন্তু শিয়াদের জনক, এটা জানেন তো? শিয়াদের প্রতিষ্ঠাতা কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি। এবং আজ পর্যন্ত ইরান সহ বিভিন্ন জায়গার শিয়ারা এটা স্বীকার করে যে আমাদের বড় একজন ধর্মীয় নেতা হলো আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি। বলেন আল্লাহু আকবার। আর কি দরকার বাতিলপন্থী চিনার? গাছ তুমি কেমন, তোমার ফলে পরিচয়। ঠিক আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি ওনাদের প্রতিষ্ঠাতা। যেমন গোলাম আহমদ কাদিয়ানির বড় একটা প্রতিষ্ঠাতা রাষ্ট্র হলো ব্রিটেন। তাদের আকীদার মধ্যে লেখা আছে যে ব্রিটেন রাষ্ট্রকে সদা সর্বদা শ্রদ্ধা করে যেতে হবে, তাজিম ইজলাল এবং ইহতিরাম করে যেতে হবে। আল্লাহু আকবার। তাইলে কাদিয়ানি কত বড় মিথ্যা নবী, বুঝা গেল তো? গাছ তুমি কেমন, ফলে পরিচয়। তো এইভাবে করে আপনার এই আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি এসে বললো, মুসলমান নামদারি মুসলমান হয়ে গেল। বললো আরে এত বড় সাহাবীকে হত্যা করা হলো, আর আলী রাদিয়াল্লাহু আনহু তার নিজের ওই মসনদ দিয়ে ব্যস্ত, অ্যাকশন নিচ্ছে না। এইদিকে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ন্যায়সঙ্গতভাবে পরিস্থিতি ওইদিকে বুঝতে পারছেন না। আলী রাদিয়াল্লাহু আনহু কোন জিনিসের শিকার হয়েছেন, তার ঘাড়ে যে গুরু দায়িত্ব আরোপ হয়েছে, এটা নিয়ে উনি কিভাবে মানে কষ্ট করে যাচ্ছেন, এটা উনি বুঝতে পারছেন না। বিশেষ করে উনি আবার একজন বড় কূটনীতিবিদ, এবং ওনার মানে ওই আপনার ওই স্মৃতিশক্তি এবং ওনার চতুরতা এটা হলো অনেক বড়। উনি দাহিয়াতুল আরব, ওনার কাছে এটা ইজি। উনিও আবার ওই পক্ষে মত দিলেন যে না, এটা বিচার হওয়া দরকার।
সিরিয়াতে উনি শুধু বিচার হওয়া দরকার বলেই দাবি করে রাখলেন না, ওনার একটা প্যানেল তৈরি করে ফেললেন, একটা প্যানেল তৈরি হয়ে গেল, গ্রুপ তৈরি হয়ে গেল। ওই জায়গাতে এসে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি রস জুগাতে থাকলো, আরে ওইটাই তো ঠিক, আমের মোহাম্মদ যে সুর তুলছে না ওইটাই আসল, আলী তো পথ পাইয়া দেখছি ইয়ে হয়ে গেছে, ভুলে গেছে, এত বড় সাহাবীর ঋণ পরিশোধ করার তার কাছে কোনো ব্যাপারই না। এই দিল রস জুগাইয়া মুসলমানদের মধ্যে ডিভাইডেড করে দিল। বিধর্মীরা বলেছে ডিভাইড অ্যান্ড রোল, তুমি ফাররিক তাসুদ, বিভক্ত করে দাও আর তুমি নেতৃত্ব মজা করে চালিয়ে যাও, এটা হলো তাদের থিওরি। আজকে তারা মুখে বলছে, কিন্তু বিগত দিন থেকে তারা এটা চালিয়ে আসতেছে। এইভাবে করে শেষ পর্যন্ত দুইটা দল হয়ে গেল, শিয়ানে আলী এবং খাওয়ারিজ। তারপরে আস্তে আস্তে খারিজে আপনার হারুরিয়া থেকে হারুরা থেকে হারুরিয়া একদল তৈরি হয়ে গেল। মোট কথা ওই জায়গাতে আবার একটু পরে গিয়ে ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, সে আবার ওই জায়গাতে পরবর্তী পর্যায়ে আরো দুইটা দল করে ফেললো। তার মানে এদের উদ্দেশ্য হলো বিভক্ত করা। আজকেও মুসলিম বিশ্বের মধ্যে আপনারা যদি চেয়ে দেখেন তো দেখবেন যে বিধর্মীদের মূল টার্গেটটা কি, শুধুমাত্র বিভক্ত করো এবং মুসলমানদেরকে দুর্বল করে ফেলো। কেননা হাত যদি এরকম মুষ্টিবদ্ধ থাকে তাহলে কি পরিমাণ শক্তি, 10 আঙ্গুলির শক্তি একসাথে, সেই সাথে 2 হাতের শক্তি একসাথে হয়ে আরো অনেক বেড়ে গেল। কিন্তু যখন আপনি আলাদা করে ফেললেন, শক্তি থাকলো না। তো এইভাবে করে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির খেসারতে মুসলমানদের মধ্যে অনেক বিপর্যয় ঢুকে গেল। এরপরে আবার কিছুদিন পরে আপনার জাদ ইবনে দিরহাম আরেকজন পণ্ডিত বের হয়ে গেল, জাদ ইবনে দিরহাম। খুব সম্ভব এই লোকটাই হাসান বসরি ক্লাস থেকে দূরে সরে গেল। এরপরে তার সাথে আরেকটা অথবা অন্য কোনো লোক, কিন্তু দ্বিতীয় যে লোকটা এটা হলো আমর ইবনে উবাইদ। এই দুইজন মিলে সুর তুললো কি যে